আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিগত একটি বছর পর, আমাদেরকে বিগত একটি বছর পর পবিত্র মাস মাহে রমজান মাস দিয়েছেন। আমরা সেই মাসটি পেয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আলহামদুলিল্লাহ বলি। আমরা এই মাসটিকে পেলাম। এই মাসটি অতি বরকতময় একটি মাস, অতি ফজিলতময় একটি মাস। এই মাসটিতে যদি আমরা সঠিক কাজ না করতে পারি, নিজেদের গুনাহকে মাফ না করে নিতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ধ্বংস হব। যারা রমজান মাস পেল কিন্তু নিজেদের গুনাহকে মাফ করতে পারলো না, তারা ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেটা বলেছেন সেটা কি মিথ্যা না তো? কেন? আমরা তো সবাই জানি আল্লাহ যেটা বলেছেন সেটাও সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও সত্য, কিন্তু আমাদের মানতে ভয় করে। কারণ যদি আমরা বিশ্বাস করতাম, মন থেকে বিশ্বাস করতাম, মন থেকে ঈমান আনতাম, তাহলে কি আমরা এই রমজান মাসটা পেতাম? কিন্তু বিভিন্ন দুনিয়াবি কাজে, দুনিয়ার সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারতাম। আমরা তো আল্লাহকে ভয় করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। আমাদের উপরে যেরকম রমজান ফরজ করা হয়েছে, আমাদের পূর্ববর্তী যারা এসেছেন তাদের উপরেও রমজান ফরজ করা হয়েছিল। তারা কিন্তু এরকমভাবে আমাদের মতন রমজানকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। সাহাবারা রমজান যখন চলে আসতো তখন তারা খুশি হতেন, রমজান যখন চলে যেত তখন তারা কান্না করতেন। কিন্তু আমাদের মাঝে যখন রমজান আসে তখন আমরা চিন্তা করি, টেনশন করি, আমাদের রমজান মাসে চলে আসে, সে মাসে আমরা রোজা থাকবো না কাজ করব, আমাদের জমিনে আলো পড়ে আছে, এরকম চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু সাহাবায়ে কেরামরা খুশি হতেন। দেখেন কতটা পরিবর্তন, কতটা আকাশ পাতাল তফাৎ আমাদের ভিতরে, কতটা তফাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে আর আমাদের মধ্যে। দেখেন আপনি, তারা রমজান মাস পেলে খুশি হতেন, তারা আনন্দ করতেন, রমজান মাসে আনন্দের সাথে পার করে দিতেন। কিন্তু আমরা রমজান মাস যখন আমাদের কাছে আসে তখন আমরা টেনশন করি। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার শেষ যখন উম্মতরা শেষ জামানায় উপনীত হবে কিয়ামতের আগে, তখন তারা রমজানকে ভয় পাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলার কাছে অনুরোধ করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসে নিজেদেরকে পবিত্র করার, নিজেদের গুনাহকে মুছে ফেলার, নিজেদের পাপকে নিম্ন পর্যায়ে একদম আমাদেরকে পাপ মুক্ত চরিত্রবান একজন মানুষ হিসাবে এই রমজান মাসের পরে আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন।